এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জার্নি উইথ স্মৃতি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি এই যে দেখছো সাজুগুজু, আজকে একটু বেরিয়েছিলাম বাইরে, ঘরের কিছু আনার ছিল। তো আসার সময় ভাবলাম দেরি হয়ে গেছে, এসে আবার রান্না করব। তো বাড়ির জন্য একটু মাটন বিরিয়ানি নিয়ে আসলাম। অনেকদিন বিরিয়ানি খাওয়া হচ্ছে না, কারণ এত গরমে বিরিয়ানিটা ঠিক একটা খাই না। তো বাড়িতে নিজে স্যালাড কাটলাম, এই যে দেখছেন পেঁয়াজ আর শসা, কারণ আমি দোকানের স্যালাডটা নিই না, অনেকক্ষণ কেটে ফেটে রাখে। এই যে প্যাকেটের মধ্যে বিরিয়ানি, এখন একে একে সবাইকে বিরিয়ানি দেব। মায়েরটা বাড়া হয়ে গেছে। এই যে মটন বিরিয়ানি এনেছি, সঙ্গে একটা ডিম দিয়েছে আর আলু। এটা হাজি বিরিয়ানি। এটা আপনার কত নিল, 170 টাকা না 160 টাকা করে প্যাকেট নিল। তো বন্ধুরা, সবার খাওয়ার রেডি করে আসছি, সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে ডিনার রেডি হয়ে গেছে। এটা মায়ের জন্য, এটা আমার ননি আজকে খুব খুশি। ননি কালও বিরিয়ানি খেয়েছে, আজকেও খাবে। ও তো রোজ বিরিয়ানি হলে কোনো ক্ষতি নেই। এটা আমার জন্য নিয়েছি, এটা বরমাসের জন্য নিয়েছি। সবাইকে এক এক করে স্যালাড দিয়ে দিই। স্যালাডটা আমি একটু বেশিই নেব, কারণ আমি স্যালাডটা খেতে খুব ভালোবাসি। মাকে একটু দিলাম। মা বিরিয়ানি খুব একটা ভালোবাসে না, তো হঠাৎ করে এক আধ দিন আনলে একটু খায়। তো দেখতেই পাচ্ছেন, একটা প্যাকেটে 4 প্যাকেট এনেছিলাম, একটু অনেকটা কোয়ান্টিটি রয়ে গেছে রাইস, এতটা আমাদের লাগবে না। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট, মাকে দিয়ে দিলাম। মা এই যে টিভি দেখছে, আর এই যে খেতে বসে গেছে। খাও, খেয়ে বলো কেমন লাগছে। অল্পই দিয়েছি, এটুকু অনেক দিয়েছি। মা তাও বলছে কতটা দিয়েছিস, খেয়ে বলো আগে আমার কেমন লাগছে। কেমন, ভালো? জানি ভাতটাই ভালো লাগে, কারণ আমারও ভাতই ভালো লাগে। বাঙালির ভাত মানে তো আর কি বলবো। আর আমি একটু হেদো বাঙালি, কারণ আমার রুটি লুচি যাই দিন, আমার ভাত দিলেই আমার শান্তি। ভাত, আলু ভাজা, ডাল হলেই আমার হয়ে যাবে। তো একটু মাঝে মাঝে মানে রুচি চেঞ্জ করাটা উচিত। তো খাও মা, খেয়ে নাও, ঠিক আছে। আমি আমার ননিকে একটু ডেকে নিলাম হেল্পের জন্য। এই যে এটা তুমি নিয়ে যাও ওই ঘরে, আর আমি বাকিটা নিয়ে যাই। তো আমরা এই যে বসে পড়েছি, এই যে আমাদের ননি ভীষণ খুশি। ভাত হলে কোনো খুশি নেই। এই যে তিনজনে নিয়ে আজকে এসি রুমে বসেছি, কারণ আজকে খুব গরম। আর তাছাড়া বিরিয়ানি গরম, সবাই জানেন আপনারা। আর রাতের বেলায় আরও মটন, গরমকালে ডাইজেস্ট হওয়াটা খুব প্রবলেম। তো আপনারাও আপনাদের ডিনার করে নিন। আর বরমশাই এখনও আসেনি, হাত ধুতে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব জিভে জল চলে এসছে। জানি আমি বেশি খেতে পারবো না, ওই যতক্ষণ মাংসটা থাকবে ততক্ষণ আমি একটু খাবো, তারপর আমারও খাওয়া শেষ হয়ে যাবে, হয়তো অতটা খেতে পারবো না। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।